তুমি যদি এখান থেকে চলেই যাবে তাহলে আমি তো ফাইট করলাম কেন তোমার জন্য? আমি তো আপনাকে আমার জন্য ফাইট করতে বলিনি। আপনার আমার সঙ্গে দেখা হয়েছিল, আপনি আমাকে কংগ্রাচুলেশন করেছিলেন, আর সেই সূত্রেই এই কথাগুলো উঠেছে স্যার। আমি তো আপনাকে কিছু বলিনি। আচ্ছা বেমান নয় তো, এখন যখন সবকিছু করে ফেলেছে তখন তুমি বলছো বলিনি? আপনি কি মনে করছেন স্যার আপনি অন্যায় করেছেন? তাহলে আবার গিয়ে বলে দিন যে আপনি যা করেছেন ভুল করেছেন। তোমার সমস্যাটা কি জানো তো? হ্যাঁ, তুমি হচ্ছে বহুত টেটিয়ামে, তোমার মধ্যে কোনো সিম্পলিসিটি নেই। ভালোই তো হলো স্যার, কাল থেকে আর এই কথাগুলো বলার মতো আপনার কাছে আর কেউ থাকলো না। আপনি সেই জটিল মেয়েটাকে আবার এখানেই থাকতে বলছেন কেন আমি বুঝতে পারছি না স্যার। আমার স্বার্থে বলছি। আপনার স্বার্থে? না মানে আমাদের আমাদের কলেজের স্বার্থে। আমি বুঝতে পারছি না স্যার, আমি এতদিন জানতাম যে আমি কলেজে থাকলে নাকি কলেজের স্বার্থ বিঘ্নিত হবে, আজ আবার শুনছি আমি কলেজে থাকলে কলেজের স্বার্থ রক্ষা হবে। আমি ঠিক বুঝতে পারছি না স্যার। তোমারও তো বোঝার দরকার নেই। হ্যাঁ, মানুষ হিসেবে তোমার মধ্যে অনেক গন্ডগোল আছে। আমি তোমাকে মানুষ হিসেবে একদম পছন্দ করি না। হ্যাঁ, পছন্দ করি সেটা তোমার লেখাপড়াটাকে, তোমার মেধাকে। তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে আমাদের কলেজের একটা অ্যাচিভমেন্ট হবে, দ্যাটস ইট। তুমি কি মনে করছো তুমি চলে যাচ্ছ বলে তোমাকে আমি আটকাচ্ছি? নো, আমি তা ভাবিনি স্যার। আপনি যে মানুষটাকে পছন্দ করেন না সে শুধুমাত্র ভালো রেজাল্ট করতে পারে বলে তাকে আটকে রাখবেন, সেটা কিন্তু আপনাকে শোভা পায় না স্যার। শোনো, আমার কি শোভা পায় কি পায় না সেটা তোমার থেকে শিখতে হবে আমাকে। না স্যার, আমি আপনাকে কেন শেখাতে যাব? আমার মনে হলো আমি তাই বললাম স্যার। মানা আর না মানা সেটা আপনার ব্যাপার। আমি আসছি। দাঁড়াও। আসছি মানে কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি যাচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাড়ি যাচ্ছে? সবে তো ক্লাস শুরু হল। আমার ক্লাস করার তোমার কোনো প্রয়োজন নেই। না না, তুমি 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 কি ভাবছো? আমার ক্লাসে আমার পরীক্ষাতে তুমি মার্কস ভালো পেয়েছো বলে তোমার আর কোনো কিছু দরকার নেই? মাথা কিনে নিয়েছো তুমি? আমি মাথা কেন কিনতে যাবো স্যার? হ্যাঁ, আজ আমি ক্লাস করতে পারতাম, কিন্তু এখন আমার অনেক গোছগাছ বাকি আছে। আমি তো ওখানে গিয়ে এই সাবজেক্টই পড়বো, আমাকে অনেক বই কিনে নিয়ে যেতে হবে। ওখানে গেলে হয়তো আমাকে এখান থেকে বইটা আনাতে হবে, তাই আমি একেবারে এখান থেকে বই কিনে নিয়ে যাচ্ছি। ম্যামও তাই বলেছেন। তুমি কি দিনরাত অদিতি ম্যামের জব করো নাকি? হ্যাঁ স্যার, তা করি। ম্যাম আমার পাওয়ার, ম্যাম আমার এনার্জি, ম্যামই আমার হোপ। ম্যামের কথা ভাবলে আমি ভেতর ভেতর শক্তি পাই।